আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা হাইপে থাকা খুবই একটা জনপ্রিয় দোকান, যেখানে কিন্তু পাওয়া যায় মাটন ঘুগনি। আর এটা হচ্ছে কিন্তু কুমারটুলিতে। এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় রয়েছে, সন্ধ্যা থেকে কিন্তু অনেক লোক ভিড় করে। আর গঙ্গার ঘাটে এসেও বসে, অনেকে ফটোশ্যুট করে, কেউ আড্ডা দেয়, অনেক কিছু করে। তার সাথে সাথে এখানে কিন্তু পাওয়া যায় লালু ভুলুর সেই বিখ্যাত ঘুগনি, যেটা কিন্তু মাটনের চর্বি দিয়ে ঘুগনি, যেটা কিন্তু রিয়াজি মাটনের চর্বি দিয়ে ঘুগনিটা করা হয়। সেটাই টেস্ট করার জন্য আমরা আজকে চলে এসেছি কুমারটুলিতে সন্ধ্যেবেলা এখানে খাবো বলে। এখানে দেখো কীভাবে সার্ভ হচ্ছে, একটা জাস্ট থালার মধ্যে প্রায় 6-7টা প্লেটে কিন্তু শালপাতা প্লেটে ঘুগনিটা সার্ভ করা হচ্ছে। এখানে কিন্তু ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে, আর প্রচুর লোক এসে ভিড় করেছে, অর্ডার করেছে। ফার্স্টে আগে পেমেন্ট করে দিতে হয়, দামটা যদি বলে দিত। এই হলো সেই মাটনের চর্বি দেওয়া ঘুগনি। আর এটা কিন্তু এখন তো পুরো রেডি হয়নি, এটা কিন্তু এখন তো ফাইনাল টাচ দেওয়া বাকি রয়েছে। আর তার মধ্যে কিন্তু এখানে কটা প্লেট রয়েছে একবার দেখো, 6, 7, 8খানা প্লেট কিন্তু রয়েছে অলরেডি। ওপরে একটা সাজানো হচ্ছে, আর এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, কুচানো পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। মাটনের চর্বি আছে, আলু আছে, আর ঘুগনি আছে। এটা দিয়ে কিন্তু খুবই মানে কি বলবো, খুবই লাইট, অতিরিক্ত মশলা নেই। আর উপর দিয়ে কিন্তু একটু নুন ছিটি দেওয়া হচ্ছে, এটা কিন্তু কালা নামক বলে, অনেকে বিট নুন বলে। সেটা কিন্তু উপর দিয়ে ছিটি দেওয়া হচ্ছে যাতে টেস্টটা আরও ভালো হয়। তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঝলকটা, এত সুন্দর কিন্তু ঘুগনি রেডি হয়ে গেছে। এটাই আমি তোমাদের সাথে আজকে খাবো আর শেয়ার করবো কীরকম কী হয়েছে। এখানে কিন্তু অলরেডি পরপর যাদের আগে থেকে অর্ডার দেওয়া আছে তারা কিন্তু নিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে আমাদেরটা তৈরি হবে, আমরা তারপর নিয়ে তোমাদের সাথে কিন্তু এই রিভিউটা দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর বলে দিই, তোমরা এখানে কিন্তু ঘুগনি ছাড়া জলের বোতলও পাবে, আর চাও পাবে। আর পাশে কিন্তু রয়েছে ভাপা চিকেন, সেটাও কিন্তু একটা স্পেশাল ট্রাই করে দেখতে পারো। চলে এসেছে আমাদের কিন্তু মাটন ঘুগনি। এবার কিন্তু গাড়ির সিটে রেখে ট্রাই করে দেখাবো। আর পাশে তোমাদের যদি দোকানটা একবার দেখায়, দোকানটা একবার জাস্ট দেখো এই সাইডে কতটা ভিড় হয়ে রয়েছে। এই সাইডে এখন তো প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু এই ঘুগনি খাওয়ার জন্য, তাই জন্য আমরা এই সাইডে চলে এসেছি। স্পেশাল ঘুগনি কিন্তু মাটনের ফ্লেভার আমি কিন্তু পাচ্ছি না সেরকমভাবে, এটা টকটক ফ্লেভার রয়েছে। এটা কি মাটনের আদৌ? অনেক বড় বড় আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, মাটনের চর্বি রয়েছে। এটা চর্বি রয়েছে, এই বড় বড় সাইজগুলো এটা মাটনের চর্বি। এগুলো এমনি ঘুগনিটার স্বাদ কেমন? মোটামুটি একটু টাইট হলে মানে ভালো হতো, একটু ঝোলা বেশি হয়ে গেছে, ঝোল বেশি হয়ে গেছে। বিশাল ভিড়, সানডে বলে কথা। এই চর্বিগুলো বিশাল বড় বড় হয়, দেখো চর্বিটাকে দেখে চর্বি। বাসাতে তো মানে আরো বেটার ছিল, বাসাতে যে ঘুগনিটা খেয়েছিলাম ওটা আরো বেটার ছিল। ওতে তো চর্বি ভরে ভরে দিয়েছিল। কেমন লাগছে তোমার? চর্বিটা তোমারটা প্রচুর দিয়েছে, আমারটাও কিন্তু চর্বি অনেকটাই রয়েছে। চর্বিগুলো একবার খেতে পারো। মাটনটা ফ্লেভারটা একটু কম, বাসাতে যেটা খেয়েছিলাম ওটা ফ্লেভারটা বেশি ছিল। অ্যাকচুয়ালি এটাতে আমার মনে হচ্ছে যে টমেটোটা এমন বেশি হয়ে গেছে, এখন টক টক লাগছে। মানে হয় না কোনো জিনিস নষ্ট হয়ে গেলে যেমন টক টক ফ্লেভার আছে, তেমন। এর থেকে বাসাতে ঘুগনিটা আরও টাইট ছিল, আর ঘুগনিটার টেস্টও ছিল।